2025 সালে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করাটা কি ঠিক হবে নাকি ভুল হবে? কাদের এই কোর্সটি করা উচিত এবং কখন করা উচিত? মাধ্যমিকের পরে নাকি উচ্চ মাধ্যমিকের পরে? কতটা পড়াশোনা প্রয়োজন এই কোর্সের জন্য? এই কোর্স কমপ্লিট হতে কতটা সময় লাগে? এবং এই কোর্সের পরে কতটা জবের অপরচুনিটি আছে? এবং তাছাড়াও এই কোর্সের সুবিধাগুলো বা হোটেলে জব করার সুবিধা এবং অসুবিধাগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো সবার ১ম এ আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম হচ্ছে বিক্রম ধর। আমি ২০১৬ সালে আমার ৩ বছরের হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করে এখন ৯ বছর ধরে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে জব করছি। আমি কিচেন লাইনে আছি। আমি অ্যাজ এ সু শেফ জব করছি দ্য ফার্ন হোটেলে। তো আমি এখন বর্তমানে বাড়িতে ছুটিতে এসেছি এবং আমার পাড়া-প্রতিবেশী বা রিলেটিভদের মধ্যে যত ভাই-বোন আছে, তারা আমার কাছে সবসময় শুনতে চায় যে হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা কি আমরা করতে পারি বা আমাদের কি করা উচিত? করলে কি অপরচুনিটিস হতে পারে? এবং সবাইকে আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সবাইকে সেই উত্তরটা দিয়েছি আমি। তো আমি ভাবলাম যে এই কোয়েশ্চেনটা এখন সবাই যারা মাধ্যমিক দিয়েছে সবে এবং যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে এখন, তাদের এই কোয়েশ্চেনটা সামনে আসতে পারে। তো অ্যাডমিশন নেওয়ার আগে কোর্সের ব্যাপারে জেনে নেওয়া সবথেকে বেশি জরুরি। কেননা একটা কোর্স শুধু বন্ধু করছে বলে আমি করব, সেই করে এই কোর্সটি করা যায় না। কেননা এই কোর্সটা করার জন্য অনেকটা ডেডিকেশন দরকার হয় এবং তোমার মেন্টালি প্রিপেয়ার হতে হয় এবং তোমার জানা উচিত যে তুমি কি করতে চলেছো বা কোর্সটায় কি শিখবে। তাহলে তো তোমার ইন্টারেস্ট জেনারেট হবে। না হলে তুমি একটা কোর্স করবে, তোমার ভালো লাগবে না বা বোরিং লাগবে না, তুমি কানেক্টেড ফিল করবে না। তাহলে তোমার কোর্সটা মিডল থেকে ছেড়ে দিতে হবে। তো যাক, বেশি না বকে শুরু করা যাক। আজকের ১ম ভিডিও, যেখানে আমি আলোচনা করব বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করাটা ঠিক হবে নাকি ভুল হবে। তো তার আগে আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা কি? তো বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্ট কোর্স হলো একটা প্রফেশনাল কোর্স। সবার ১ম এ এটা একটা প্রফেশনাল কোর্স। নরমাল যে আমরা পড়াশোনা করে এসেছি সেরকম পড়াশোনা না এটা। এটা শুধুমাত্র কাজে যে জিনিসটা লাগবে বা কাজ নিয়েই পড়াশোনাটা। যে আমরা কাজটা কিভাবে করব, কাজটা কেমনভাবে হয়, ঠিক আছে? হোটেল রিলেটেড। তো হোটেলের মেইন ৪ টে ডিপার্টমেন্ট আছে। সেই ৪ টে ডিপার্টমেন্ট হলো ফ্রন্ট অফিস, হাউসকিপিং, F&B সার্ভিস, যাকে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বলা হয়, এবং ফুড প্রোডাকশন, এটা কিচেন বলে পরিচিত নরমাল ল্যাঙ্গুয়েজে। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের পড়ানো হবে এবং ট্রেনিং দেওয়া হবে। এটাই হলো মেইনলি হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এছাড়াও এর সাথে আরো কিছু আ তোমাদের শেখানো হবে। সেগুলো হচ্ছে কমার্শিয়াল ইংলিশ বা স্পোকেন ইংলিশ হয়ে গেল। ঠিক আছে? তার সাথে কম্পিউটার, বেসিক কম্পিউটার যেগুলো হোটেলের কাজে লাগে। তোমাকে এমন না যে MS ওয়ার্ড শেখানো হবে, এক্সেল শেখানো হবে। এক্সেল শেখানো হবে, তবে একদম বেসিক না, যেগুলো হোটেলের কাজে লাগবে। শুধুমাত্র হোটেলের কাজে যেগুলো লাগবে সেগুলোই তোমাকে এখানে শেখানো হবে। এছাড়াও কমিউনিকেশন স্কিলস শেখানো হবে এবং ফ্রেঞ্চ শেখানো হয় অনেক জায়গায়। তো বিভিন্ন ধরনের জিনিস থাকে। হোটেল মেইনলি এই ৪ টে ডিপার্টমেন্টের উপরে থাকে। তো ক্লিয়ার এখন এইটুকুনি মাথায় রাখো যে ৪ টে ডিপার্টমেন্টের উপরে তোমার কোর্স হবে, হোটেল ম্যানেজমেন্টের কোর্স। ঠিক আছে? তো এই তো হয়ে গেল বেসিক্যালি কোর্স। তো এই কোর্স করতে কত টাইম লাগে? দেখো, যেমন হোটেলের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তেমন হোটেল ম্যানেজমেন্টের কোর্সের মধ্যেও না অনেক ধরনের কোর্স আছে। কিছু কোর্স আছে সার্টিফিকেট কোর্স, যেগুলো মেইনলি শর্ট টার্ম কোর্স বলে পরিচিত হয়, যেগুলো মোটামুটি ৩ মাস থেকে ১.৫ বছর সময়ের মধ্যে এই কোর্সগুলো কমপ্লিট হয় এবং এগুলো শুধুমাত্র পার্টিকুলার একটা বা দুটো ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড করে কোর্সগুলো তৈরি করা হয়। যেমন শুধুমাত্র কিচেনের উপরে ডিপেন্ড করে, তাহলে সেটা ৩ মাস থেকে ১.৫ বছর বা ১ বছর একটা সময়সীমার মধ্যে এই ধরনের কোর্সগুলো হয়। বা কেউ শুধু F&B সার্ভিস করতে চাইলো, তারা এইসব কোর্সগুলো করে থাকে, বা সেটা ডিপেন্ড করে ক্যান্ডিডেট কোনটা করবে না করবে। এই বিষয়ে কোন কোর্সে কাদের করা উচিত এই নিয়ে আমরা কালকে নেক্সট ভিডিও বানাবো। তো আমরা নরমালি কত সময় লাগতে পারে কোন কোর্সে, সেইটা আজকে জেনে নিই। এরপরে চলে আসলো ডিপ্লোমা। ডিপ্লোমা মোটামুটি ১ বছর থেকে ৩ বছরের। ৩ বছরের হয়ে থাকে এবং এতে মেইনলি এই ৪ টে ডিপার্টমেন্টই পড়ানো হয়। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে কলেজ টু কলেজ বা তুমি কোন ইনস্টিটিউটে করছো তার উপরে ডিপেন্ড করে। ১ বছর থেকে ৩ বছর সময় লাগে ডিপ্লোমা পড়তে। এরপরে চলে আসে ডিগ্রি। ডিগ্রিতে যেটা হয় সেটা হচ্ছে তোমার ৩ বছরের থেকে ৪ বছর। যেরকম আমাদের কলেজে ডিগ্রি ছিল ৪ বছরের এবং বিভিন্ন কলেজ আছে যেখানে ৩ বছরের ডিগ্রি পড়ানো হয়। তো এই তো বেসিক্যালি টাইম লিমিট। মোটামুটি ধরে রাখো ৬ মাস থেকে তোমার ৪ বছর অবধি সময় লাগতে পারে এবং এটা কোর্সের উপর ডিপেন্ড করে। তুমি কোন কোর্স করছো তার উপরে ডিপেন্ড করবে। এবার চলে আসা যাক যে হোটেল ম্যানেজমেন্ট করা ২০২৫ এ কতটা ঠিক হবে বা নাকি ভুল হবে, করা উচিত কিনা? তো সবার ১ম কথা, যদি একটা প্রফেশনাল যেকোনো কোর্স, ইঞ্জিনিয়ারিং হোক বা যেকোনো প্রফেশনাল কোর্স হোক, সেটা করার মেইন বা যেকোনো কোর্স করার মেইন উদ্দেশ্য হচ্ছে জব গ্র্যাব করা, জব অপরচুনিটি পাওয়া, প্লেসমেন্ট পাওয়া। তো সেক্ষেত্রে দেখতে গেলে হোটেল ইন্ডাস্ট্রি প্রাইভেট সেক্টরে
হোটেল ইন্ডাস্ট্রি সবথেকে টপে আছে, যেখানে অল টাইম ভ্যাকান্সি হয়, 100% প্লেসমেন্ট হয়। সে যেকোনো কলেজ হোক, তারা কলেজ হয়তো প্লেসমেন্ট দিতে পারে না। কিন্তু জবে লাগা কোনো ব্যাপার না। অল টাইম, অল সিজন এই একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে অল টাইম হায়ারিং চলে, অল টাইম জব অ্যাভেলেবেল থাকে। যদি এখন বর্তমানে ধরা হয় যে ইন্ডিয়াতে প্রাইভেট সেক্টরে সবথেকে বড় জব কারা দিচ্ছে, সেটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি। এখানে প্রায় অর্গানাইজড ভাবে অফিসিয়াল যে ডেটা আছে, আনঅফিসিয়ালে তো অনেক বেশি, বা ছোটখাটো যে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেগুলোতে আরো অনেক বেশি লোক কাজ করে। তবে অফিসিয়ালি যে ডেটা আছে, সেটার হিসাবে বর্তমানে ইন্ডিয়াতে 25 লাখ লোক এই ইন্ডাস্ট্রির সাথে কাজে যুক্ত আছে। এবং অ্যারাউন্ড লাগিয়ে নাও 30-40% ভ্যাকান্সি অল টাইম থাকে। যেমন আমি এখন যে হোটেলে কাজ করছি, সে হোটেলেও কোনো সময় স্টাফ ফুলফিল থাকে না। অল টাইম স্টাফের রিকোয়ারমেন্ট থাকে। কেননা একটা হচ্ছে যে মানুষের এখন ট্রাভেল বাড়ছে, মানুষ এখন বিভিন্ন দূরে, দূরে ঘুরতে যাচ্ছে। তার জন্য হোটেলের চাহিদা বাড়ছে, বিজনেস এক্সপ্যান্ড হচ্ছে। যে কারণে মানুষের এক সিটির থেকে আরেক সিটিতে যেতে হচ্ছে, এবং হোটেলে কিন্তু তাদের একটাই ভরসা যে হোটেলে যেতে হচ্ছে। এবং যে কারণে হোটেলও বাড়ছে আস্তে, আস্তে, এবং যার কারণে জবের অপরচুনিটি বাড়ছে এবং স্যালারিও বেশি দেওয়া হচ্ছে। স্যালারিও কিন্তু ঠিকঠাক পাওয়া যায়। তো সেই হিসাবে দেখতে গেলে, জবের অ্যাঙ্গেলের থেকে দেখতে গেলে, হ্যাঁ, ২০২৫ সালে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করাটা একটা সঠিক সিদ্ধান্ত, যদি তোমার হোটেল ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্ট থাকে। এই তো চলে গেল হোটেল ইন্ডাস্ট্রিতে ২০২৫ সালে সঠিক কিনা। এর মধ্যেও ব্যাপার আছে, কিছু ব্যাপার আমি তোমাদের ডিসকাস করে দিই। হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সবার ১ম এ আমি তোমাদের সুবিধাগুলো গুনিয়ে দিই। সুবিধাগুলো হচ্ছে, সবার ১ম কথা, যারা ঘুরতে ভালোবাসো, তাদের এই ইন্ডাস্ট্রিতে সবার ১ম এ জয়েন করা উচিত। কেননা এইখানে তুমি যেকোনো সিটিতে যেতে পারবে, যেখানে তোমার এমন না যে তোমাকে এখানেই কাজ করতে হবে। তোমার যেই সিটিতে পছন্দ, তুমি সেই সিটিতে কাজ নিতে পারো এবং ঘোরার সাথে, সাথে কাজ করতে পারো। সেকেন্ড থিং হলো তোমার স্যালারি। তুমি যেই স্যালারিটা পাবে, সেটা তুমি চাইলে পুরোটা সেভিংস করতে পারবে বা তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবে। কেন বলছি এই কথা? অন্যান্য যেকোনো জায়গায় কাজ করলে তোমার খাওয়া-দাওয়া হয়ে গেল বা থাকার জায়গা হয়ে গেল। অন্য সিটি থেকে তোমার নিজের অ্যারেঞ্জ করতে হবে। কিন্তু হোটেলের ক্ষেত্রে সেগুলো না। তুমি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে কোম্পানি তোমাকে ফুড প্রোভাইড করবে, অ্যাকোমোডেশন প্রোভাইড করবে এবং ট্রান্সপোর্টেশনও প্রোভাইড করবে। যদি তোমার যে স্টাফ অ্যাকোমোডেশন হয়, সেটা হোটেলের থেকে বেশি দূরে হয়, তাহলে তোমার আসা যাওয়ার খরচাও কিন্তু হোটেল প্রোভাইড করবে। এই তো গেল সুবিধাগুলো। এবার তোমাদের অসুবিধাগুলোও কিছু বলে দিই। ৯ বছর কাজ করে আমার তো সেরকম একটা অসুবিধা মনে হয়নি। তবে কিছু অসুবিধা অবশ্যই আছে ইন্ডাস্ট্রিতে। যেমন একটা হলো যে অকেশনের সময় বা ফেস্টিভ্যালের সময় হোটেলে সবথেকে বেশি কাজ হয়, এবং ওই টাইমেই ছুটিটা পাওয়া মুশকিল হয় এবং ফ্যামিলির সাথে টাইমটা কাটানো যায় না। যখন পুরো তোমার বন্ধু-বান্ধব যারা অন্য ইন্ডাস্ট্রিতে আছে, তারা এসে বাড়িতে সময় কাটাবে। বাট তুমি ওই সময়টা বাড়িতে এসে সময় কাটাতে পারবে না প্রত্যেক বছর। কোনো বছর তুমি এরেঞ্জ করে চলে আসতে পারবে। এমন না যে তুমি কোনো বছরই আসতে পারবে না। তুমি আসতে পারবে। নিজের ছুটি নিজেকে এরেঞ্জ করতে হয়। কিন্তু মেক্সিমাম টাইম ছুটি এরেঞ্জ হয়ে ওঠে না। যেমন আমার, ধরো, আমি ৯ বছরের মধ্যে এখনো সেরকমভাবে দুর্গাপুজো দেখে উঠতে পারিনি। আমি দুর্গাপুজোর সময় ছুটিটা এরেঞ্জই করে উঠতে পারি না কোনোমতেই। আমারও তাতে একটু দোষ আছে। আমি আগে পিছনে একটুখানি ছুটি নিয়ে নিই। অনেক ক্ষেত্রে দুর্গাপুজোতে ছুটি হয় না বলে হয়তো দুর্গাপুজোর কিছুদিন পরে আমি ছুটির অ্যাপ্লিকেশন করে তারপরে বাড়িতে চলে আসি। আমিও বেশি দিন বাড়ির থেকে বাইরে থাকতে পারি না। কিন্তু আমি বেসিক্যালি কথার মানে এটাই যে হচ্ছে যে অকেশনের সময় ছুটি পাওয়া যায় না এবং ফ্যামিলির থেকে দূরে থাকা। এছাড়া আমার কোনো আর প্রবলেম এতে মনে হয়নি। আর কাজ করতেও খুব আনন্দ লাগে এই ইন্ডাস্ট্রিতে। অ্যাকচুয়ালি মানে মনে হয় না যে কোনো জব করছি। খুব আনন্দের সাথে কাজ করা যায়, মজার মধ্যে কাজ করা যায়, ভালো কলিগস জুটে যায় সব জায়গায়। মানে ৯ বছর ধরে এমন কোনো আমি হোটেল পাইনি যেখানে গিয়ে আমার কাজ করে ভালো লাগেনি। সব জায়গায় কাজ করলে ভালো লাগে এবং একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে। বেসিক্যালি নরমাল যে 9 to 5 যে অফিস জব আছে না, তার থেকে অনেক বেশি এক্সাইটিং। প্রতিদিন নতুন কিছু শিখবে, একঘেয়েমি এক অফিস ঘর না, বা একই এই ফাইল, কম্পিউটার, এরকম কোনো কাজ না। চ্যালেঞ্জিং কাজ। প্রতিদিন নতুন কিছু চ্যালেঞ্জ আসবে কাজে, এবং কাজটা করতে তোমার অবশ্যই ভালো লাগবে। যদি তুমি ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, তাহলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে কাজটা। কেননা একঘেয়েমি নেই কাজটার মধ্যে। কাজটার মধ্যে শুধু নতুন, নতুন একটা দিন, নতুন তুমি কিছু শিখবে, নতুন কিছু করবে। এবার এসে যাওয়া যাক সেই পার্টে যে কাদের এই কোর্সটি করা উচিত এবং কখন করা উচিত। মাধ্যমিকের পরে নাকি উচ্চ মাধ্যমিকের পরে কোর্সটি করা উচিত। তো সবার ১ম এ আমি জানিয়ে দিই যে যারা বাড়ির বাইরে থেকে কাজ করতে কমফোর্টেবল নয়, তাদের এই কোর্সটি করা উচিত নয়। ঠিক আছে? কেননা মেইনলি যে কাজটা হয়, সেটা বাড়ির বাইরে কাজ হয়। মানে আমাদের অন্য সিটিতে গিয়ে কাজ করতে হয়। তো অনেকের হোম সিকনেস থাকে। যাদের সিকনেস আছে বলে মনে হয়, তাদের এই কোর্সটি করা উচিত নয়। ঠিক আছে? তো বাকি সবাই করতে পারো, যারা একটু অনেক মজার সাথে কাজ করতে চাও এবং একটু হার্ড ওয়ার্ক
এবং যারা একটু স্মার্ট ওয়ার্ক করতে চাও বা মনে করো যে অলরেডি স্কিলড আছো, যে স্মার্ট তারা এবং হার্ড ওয়ার্ক করতে পারবে, তারা এই কোর্সটি অবশ্যই করতে পারে। এবার কোয়েশ্চেন হলো কখন করবে? মাধ্যমিকের পরে নাকি উচ্চ মাধ্যমিকের পর? দেখো, আমার প্রেফারেন্সের হিসাবে আমি যতটুকু ইন্ডাস্ট্রিতে থেকেছি, যতটা বুঝেছি তাতে আমার মনে হয় যে উচ্চ মাধ্যমিকের পরে কোর্সটা করাই সবথেকে বেটার। কিন্তু যারা মাধ্যমিকের পরে করেছে এমন আমার ক্লাসমেটও ছিল এবং এখন আমার অনেক কলিগ আছে যারা উত মাধ্যমিকের পরেও কোর্সটা করেছে। তাদেরও কোনো কিছু বেসিক্যালি কোনো রকম সমস্যাই হয়নি। কিন্তু আমি তবুও রিকমেন্ড করব যে উচ্চ মাধ্যমিকের পরে করতে। কারণ একটা এজ ডেভেলপ হয়ে যায়, যেখানে যাওয়ার পরে মানে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। এজটাই মেইন। তোমার মধ্যে ম্যাচুরিটি চলে আসে। মাধ্যমিকের পরে তোমার যেটুকুনি ম্যাচুরিটি আসে উচ্চ মাধ্যমিকের পরে তার থেকে বেশি ম্যাচুরিটি আসে এবং একটা ক্ল্যারিটি আসে জীবনে। যে আমার এর আগে কি করা উচিত না উচিত। মাধ্যমিকে সেটা আমার মনে হয় অনেকটা কম থাকে। কিন্তু আমি কাউকে সা সামনাসামনি কাউকে আনসাকসেসফুল হতে দেখিনি যে মাধ্যমিক করার পরেও করছে এবং আনসাকসেসফুল। সেরকম কোনো কিছু না। আমি দেখেছি যাতে তারা ভালো মতোই কোর্স করছে। তো চাইলে তোমরা মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরেই অ্যাডমিশন নিতে পারো। তো এতদূর অবধি তোমরা আশা করি সবকিছু বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। এর পরের ভিডিওতে আমি জানাবো যে হোটেল ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে অ্যাকচুয়াল সিলেবাসগুলো কি থাকে, কি নিয়ে পড়াশোনা করতে হয়, কতটা পড়াশোনা করতে হয়, করা লাগে, সেসব ব্যাপার নিয়ে বলবো এবং কিভাবে অ্যাডমিশন পাওয়া যায় এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের টপ 10 কলেজ যেখানে হোটেল ম্যানেজমেন্ট করলে তোমার কেরিয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং তাছাড়াও কোন কোর্সে কতটা খরচা হতে পারে সে বিষয় নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে। এখন কোর্সের অ্যাডমিশন চালু হতে এখনও কিছুদিন টাইম আছে, মাস দেড়েক টাইম আছে। তারপরেই অ্যাডমিশন মেইনলি চালু হয়। এখনও অ্যাডমিশন চালু আছে, তবে আমি এখন রিকমেন্ড করব যে এখনই অ্যাডমিশন নেবে না। কেননা কিছুদিন পরে যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাবে তারপরেই অ্যাডমিশন নেওয়াটা বেটার। তার আগে কোর্স সম্বন্ধে তোমাদের ভালো মতো জেনে নেওয়া উচিত। এই কোর্সের ব্যাপারে আমি একটা পুরো সিরিজ নিয়ে আসবো যেখানে হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত সমস্ত রকম তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এখনও যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে সে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার নেক্সট ভিডিওতে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দেবো এবং কমেন্ট সেকশনেও সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে একটু উৎসাহ দিও এবং যদি হোটেল ম্যানেজমেন্ট করার একটা ইচ্ছা তোমরা নিয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা আরও অনেক ধরনের তথ্য হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত কিন্তু এই চ্যানেলে আমি নিয়ে আসবো। চলো, ধন্যবাদ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।